শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগ্যাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে? নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল, যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। 1 নাম্বার শিরকের পাপ, আছে না নাই? কুফরির পাপ 2, আছে না নাই? আমানত উঠে যাওয়া, আছে না নাই? আমানত উঠে যায় নাই? কেএফসিতে যান, মরা মুরগি খাবেন, আমানত উঠে গেছে। মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোন জায়গায় আমানত আছে? কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছে, উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানায় দেয়, তাই না? এগুলা একটা বাজেট আসছে 1 কোটি টাকার, দেখবেন আস্তে 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 10 লাখ টাকায় নেমে আসছে, শেষ নাই। এ খাবে 10, ও খাবে 5, এ খাবে 5 করতে 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 জনগণ খাবে 10। তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে? 3 নাম্বার আমানত উঠে যাবে। 4 বিশ্বাস উঠে যাবে। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না। আসবে না। আপনি পরিবারেই শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন 5 নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই? ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরো রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। এই যে রমজান মাস সামনে আসে, দেখে নিয়েন বহু ব্যবসায়ী তাহাজ্জুদ পড়বে, তারাবিও পড়বে, মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে। লাইট নাই কেন, এসি নাই কেন, ফ্যান চলে না কেন, বড় বড় কথা। সারা বছর তো মসজিদে আসে নাই, তারাবি নামাজে আসবে। আবার দেখবেন অনেকে সারাদিন তো মসজিদ নাই, জুমার দিনে যায়, জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওটা করেন নাই কেন, এই মুয়াজ্জিন সাহেব এটা করেন নাই কেন। আছে না এমন লোক? এই শ্রেণী মানুষ আছে, দেখবেন এরাই ফটর ফটর বেশি করে রমজান মাসে। রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও পড়বে, মাপেও কম দিবে। এরকম লোক আছে না? মাপে যারা কম দেয়, এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই। দুর্ভিক্ষ চলে আসলে আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন, এমন একটা জায়গায় দাঁড়িয়ে। এবং এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায়, এবার যার কি হবে আল্লাহ ভালো জানে। আমার মনে হয়, আমার ভয় হয়, একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে, তখন হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া করা শুরু করবে। এটা আমার ভয় হয়। এবার অপেক্ষা করেন, দেখতে থাকেন সামনে কি হয়। প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু বৈশ্বিক কারণ আছে, এগুলোর কারণে যেমন বাড়ছে, আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানবসৃষ্ট কারণ আছে, এই কারণেও বাড়ছে। মানবসৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে। এটা পড়াশোনা করেন, দেখবেন। আমি গত লেকচারে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে। 5টা খেজুরে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুর দান করে দেন। 6 নম্বর খেজুর দান করে দেন। সদকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন। এই যে মানুষগুলো খেতে পারবে না, ওদের ঘরে ঘরে গিয়ে ইফতারগুলো পৌঁছে দেন। মাসের বাজার করে দেন। যাদের সামর্থ্য আছে, জাকাত ফরজ হয়েছে, জাকাতগুলো দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। দুর্নীতি বন্ধ করেন, কালো টাকা বন্ধ করেন। কত টাকা পাচার হয়ে গেল বিদেশে, সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে? এ দায়িত্ব কার? মনে রাখবেন,
একটা পাপের হিসাব না দিয়ে কাল কিয়ামতের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না ইনশাআল্লাহ। কোনো দায়িত্বশীল না। না এই যে আমি লেকচার দিচ্ছি না, আল্লাহ পাক আমাকেও দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কিনা হিসাব দাও এখন। এই যে বড় বড় মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস বসাচ্ছেন, পাংখা দিয়ে বাতাস করছেন, হ্যাঁ, চা খাওয়াচ্ছেন, কফি খাওয়াচ্ছেন, এক একজনকে আল্লাহ পাক দাঁড় করাবেন, বলবেন কোরআন সুন্নাহর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসাব না দিয়ে পার পাবে না তুমি। আজ ফাইজলামি মনে করেছেন নাকি দিনকে? ঠিক একইভাবে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো, কার কার হক দিয়েছো, কার কার দাও নাই, সবার সামনে হিসাব দাও, তারপর জান্নাতে যেতে পারবে। এত সহজ না, এত সহজ না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে, এটা গ্যারান্টি। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো না। প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম নামাজ পড়ো নাই কেন, ঠিক মতো পড়েছো কিনা। প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করিয়ে এক একজন করে, একসাথে 10 জন না, একজন 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 করে আসবে, একজন করে। এই আব্দুল্লাহ তুমি আসো, এই আব্দুর রহমান তুমি আসো, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। এক একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো, বলো তোমাকে ইলম দিয়েছিলাম হক আদায় করেছো কিনা, বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো। আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই। অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন, পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন, অপচয় কমান, দুর্নীতি কমান, এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। জালেম যদি আপনার নিজের স্ত্রী হয়, নিজের সন্তান হয়, তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যার্রা পরিমাণ মায়া দয়া প্রদর্শন করবেন না। এটা হবে ওমরের শাসন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অন্যায় করেছিল না, সবার সামনে পিটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ আর কি বলবো, আর কি বলার বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম একেবারে। কে বলছে এটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম একেবারে। আর আমরা আমাদের দলের লোক, আমাদের সংগঠনের লোক, আমাদের সামাজিক সংগঠনের লোক, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার অমুক, এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম। একটা সাইন করে দিলাম, যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে, আমার মামা হয়, যোগ্যতা থাকার না থাক, আমার ভাগনা, যাও সাইন করে দিলাম, চলে যাও, চাকরি হয়ে যাবে। অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে বসে। আপনি ভাবছেন যে এগুলোর হিসাব দেওয়া লাগবে না? এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এক একটা পাপের। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলা যে কেউ দেখলো না, খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে।